আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন কথা বলছি সময়ের জনপ্রিয় অভিনেতা রোমেল ইখতিয়ার। ভাই, এই ঈদে এই ঈদুল ফিতর উপলক্ষে আপনার কয়টি নাটক বাজারে আসছে? আ বিবিসি বাংলাকে জানাচ্ছি ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে বিবিসি বাংলা আমার শুটিং সেটে এসেছে আমার একটা ইন্টারভিউ নেয়ার জন্য। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই ঈদুল ফিতর উপলক্ষে আমার আসলে বেশ কয়েকটা নাটক YouTube চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে রিনা খান মাল্টিমিডিয়া এবং রিনা খান প্রোডাকশন হাউসের ব্যানারে রিনা খান নামে একটি YouTube চ্যানেল আছে। সেখানে আমার একটি নাটক যাচ্ছে। শ্রদ্ধেয় প্রিয় নাট্য নির্মাতা, নাট্য পরিচালক শফিক সাগরের রচনা ও পরিচালনায় শফিক সাগর YouTube চ্যানেলেও কিন্তু আমার বেশ কিছু নাটক আসছে। তবে ঈদে একটি নাটক আসবে ভীষণ সুন্দর। রিনা খান মাল্টিমিডিয়ায়ও একটি নাটক আসছে যেটা গতকালকে আমার শুটিং শেষ হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন আমার যার সাথে সবথেকে বেশি কাজ হয় বলা যেতে পারে আমার ফ্যামিলি, আমার টিম মেম্বার। যে ডিরেক্টরের কারণে গত ২৫ সালে মানে ২০২৫ সালে আমার ১ বছরে ৫০ এরও অধিক নাটক মিলিয়নের ঘরে গিয়েছে YouTube চ্যানেলে। এবং এই চলতি ৩ মাসে মানে ২০২৬ সালের আজ পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ টা নাটক এই শফিক সাগরের রচনা ও পরিচালনায় কিন্তু আমার মিলিয়নের ঘরে। তো আমার ঈদেও কিন্তু নাটক আসছে মূলত নাট্য নির্মাতা শফিক সাগরের পরিচালনায়। শফিক সাগর YouTube চ্যানেলে একটি এবং রিনা খান মাল্টিমিডিয়ায় একটি এবং সম্ভবত অপর্ণা এন্টারটেইনমেন্টেও একটি নাটক যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নাটকগুলোর নাম যদি একটু বলতেন তাহলে পরে যারা দর্শক আছে এই নামে সার্চ করে ইউটিউবে দেখতে পারতো আপনার নাটকগুলো। অবশ্যই এবং আমি চাই আমরা তো পারিবারিক গল্পে অভিনয় করি এবং সামাজিক গল্প আমরা নির্মাণ করার চেষ্টা করি এবং আমাদের ডিরেক্টর যিনি আছেন শফিক সাগর ভাই, উনি বরাবরই একটি মেসেজ দেওয়ার কথা বলেন। সামাজিক গল্প এবং আমাদের সামাজিক যে অবক্ষয় এটা দূরীকরণে উনি প্রত্যেকটা গল্পে কিন্তু একটা মেসেজ রাখেন। তো এবারের গল্পগুলো আমাদের পারিবারিক গল্প কিন্তু যেহেতু ঈদ সেহেতু একটু বিশেষভাবে তিনি নির্মাণ করার চেষ্টা করছেন যাতে এর মধ্যে কলা কৌশলী বা এর মধ্যে রসকস একটু থাকে, একটু ফানি, একটু সামাজিক কথা এবং একটু দুষ্টুমি ফাজলামো যেটা হচ্ছে ঈদের জন্য সবাই আনন্দটা যাতে উপভোগ করতে পারে। তো ১ম রিনা খান YouTube চ্যানেলে যে নাটকটি আপনারা দেখতে পাবেন, এই নাটকটি হচ্ছে নাটকটির নাম হচ্ছে আমি ৩ টা নাটকে কাজ করছি রিনা খান মাল্টিমিডিয়াতে। তো একটি নাটকের নাম হচ্ছে এমপির মেয়ে রিক্শাওয়ালার বউ, একটি নাটক। আরেকটি নাটক হচ্ছে গতকাল যে নাটকের শুটিংটি শেষ করলাম এটি রিনা খান YouTube চ্যানেলে আসছে। বাবার মৃত্যুবার্ষিকীতে মায়ের বিয়ে। আশা করি গল্পটি সবার ভালো লাগবে এবং বরাবরের মতো এই নাটকটি কিন্তু পরিচালনা করেছেন নাট্যকার শফিক সাগর। বারবার শুধু পরিচালকের কথাই বললেন কিন্তু আপনার অনেক নাটকে যে আপনার বউ হিসাবে অভিনয় করে মানে আচ্ছা, আপনার নায়িকা, এখন এই ব্যাপারটা নায়িকার বিষয়ে তো কিছু বললেন না। আপনাদের মাঝে কি কোনো দ্বন্দ্ব ঝগড়া টগড়া আছে? না। এটা আসলে দ্বন্দ্বও না বা জেলাসির জায়গাটাও কিছু না। আমরা খুব ফ্রেন্ডলি কাজ করি। ওর নাম হচ্ছে শেফা। আপনারা চিনতে পারেন। শেফার অসংখ্য জনপ্রিয় নাটক আছে বাংলাদেশে এবং শেফার সাথে ইদানিংকালে আমার সবথেকে বেশি নাটকে অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার এবং শেফার সাথে আমার বন্ডিংসটা হচ্ছে ভাই-বোনের, বন্ধুর মতো এবং আমরা খুব আনন্দ করে কাজটা করি। এই ঝগড়া করি, এই হাসি, এই কান্না করি, এই সুখ-দুঃখের গল্প শেয়ার করি। তো বরাবরের মতো আমার এই নাটকগুলাতেও কিন্তু আমার কো-আর্টিস্ট হিসেবে আপনারা দেখতে পাবেন শেফাকে। সেই সাথে আরো কিছু আমার শিল্পীদের নাম না বললেই নয়। তার কারণে এই ভিডিওটা আমার ওই বন্ধুরাও দেখবে। আমার যারা কলিগ আছে অভিনয় জগতের কলিগ তারাও দেখবে। তার মধ্যে আমার বাবার চরিত্রে অভিনয় করে থাকি বেশিরভাগ সময়ই শহীদ চিশতি, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন অভিনেতা। আমার বরাবরের মতো কোনো সময় আমার শাশুড়ি, কোনো সময় আমার মা, হ্যাঁ? কোনো সময় বিভিন্ন চরিত্রে যাকে আমরা দেখি খল অভিনেত্রী, বাংলাদেশের কালজয়ী একজন অভিনেত্রী রিনা খানকে, তাকেও দেখতে পাবেন এই গল্পে। সেই সাথে বরাবরের আমাদের একটি টিম আছে। এখন বাংলাদেশ মিডিয়াতে এমন ব্যাপার হয়েছে যে সবাই কিন্তু একটা টিম ওয়ার্ক করে কাজ করে। তো সেই ক্ষেত্রে বরাবরের মতো আমার মা, কোনো সময় আমার শাশুড়ি বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকে আইভি আপা। আইভি আপাও আছে এবার এই নাটকগুলাতে, আপনারা আইভি আপাকেও দেখতে পাবেন। সেই সাথে আমাদের সাথে আমরা সবসময় পারিবারিক গল্পে যেহেতু অভিনয় করি, সেহেতু আমাদের নাটকগুলাতে কিন্তু ২ টা হিরো থাকে। আমাদের গল্পে আমার সহকারী অভিনেতা হিসেবে, আমার কো-আর্টিস্ট হিসেবে আরেকজন হিরো কিন্তু উপস্থিত থাকে। বরাবরের মতো মাহফুজ মাশরাফি, ওর জন্য শুভকামনা, ভালোবাসা। এই নাটকগুলাতেও কিন্তু মাহফুজ মাশরাফি মাহফুজ আছে। মাহাত্তাব মাস্টার। না, মাহফুজ মাশরাফি। ও কিন্তু এই গল্পগুলাতেও আছে। ওকেও দেখতে পাবেন। ও চমৎকার ডায়ালগ বানিয়ে বলতে পারে এবং বেশ আনন্দের সাথে আমাদেরকে রাখে। বরাবরের মতো আমরা খুব মিস করি রাজু সরকার ভাইকে,
আমরা এমন অসংখ্য আর্টিস্ট আছে যাদের সাথে আমরা কো আর্টিস্ট হিসেবে আমি কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। ধন্যবাদ রোমেল ইস্তিয়াক ভাই, আপনাকে সম্ভবত আপনার শুটের জন্য ডাক করেছে। কাজের ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিবিসি বাংলা টিভির পরিবার থেকে আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদেরকেও জানাচ্ছি, বিবিসি বাংলার সকল দর্শকদেরকেও জানাচ্ছি, আমি রোমেল ইশতিয়াক আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।